দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। দুইজন ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই ভারতের এই আগ্রাসন, এই হত্যা, এই নির্যাতন, এটি কিন্তু নতুন নয়। আপনারা কাদের ভয় পান কাদের? ওরা কি ছিড়বে আমাদের? ভাই মরতে শিখে গেছি আমরা। 71-এ আমরা 3 লক্ষ শহীদ হয়েছে, আমরা 24-এ 2000 শহীদ হয়েছে, আমরা হাজার হাজার মানুষ আবার শহীদ হব। কিন্তু আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম এদেশে জন্মগ্রহণ করবে, আমাদের যে জেনারেশন আসবে, তারা যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে স্বাধীনভাবে বাঁচতে পারে। এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ ভারতীয় আগ্রাসন, এ সীমান্তের আগ্রাসন। গতদিন কিভাবে আমার জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুইজন ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা ছাত্র সমাজ এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ভারতের এই আগ্রাসন, এই হত্যা, এই নির্যাতন, এটি কিন্তু নতুন নয়। স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি ভারত কিভাবে বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করেছে শত শত বাঙালি জনগণকে। ফেলানি কিংবা স্বর্ণা, প্রত্যেকেরই উদাহরণ আপনারা জানেন কিভাবে ফেলানিকে হত্যা করে কারাগারে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় মানুষজন। এই বিএসএফ যেদিন ফেলানিকে ঝুলিয়ে রেখেছিল কারাগারে, সেদিন শুধু ফেলানিকে ঝুলায়নি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুলিয়ে রেখেছিল। আপনারা দেখেছেন বিগত বছর এবং এই বছরে ভারত কেবল হত্যা করেই ক্ষান্ত থাকেনি, তারা হাজার হাজার ভারতীয় এবং মায়ানমারের মানুষকে পুশিন করে বাংলাদেশ সীমান্ত দিয়ে এই বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, আমি দেখেছি কিভাবে আমার জেলার নিরীহ মানুষজনকে মেরে ফেলে লাশ পানিতে ভাসিয়ে দেয়। জনগণ হয়রানির ভয়ে হয়তো পুলিশের কাছে মুখ খুলে না, কিন্তু আমরা তার সাক্ষী। আমরা দেখি তারা কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে। আপনারা যে দেখলেন কালকে জনগণ 2টা মানুষকে হত্যা করা হলো, জলজন্ত 2টা মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হলো। কোন রাজনৈতিক নেতাদের কাছ থেকে তীব্র কোনো প্রতিবাদ দেখেছেন আপনারা? কেন এত ভারত প্রীতি, কেন দাদা প্রীতি, কেন এত ক্ষমতায় আসতে দিবে না দাদারা? তাই দাদারা খেপে যাবে? তাই আপনাদের রাজনৈতিক দলের 2টা নেতাকে কিংবা কর্মীকে হত্যা করলে আপনারা তো ঠিকই রাস্তায় নামতেন। সাধারণ জনগণের রক্তের কি দাম নাই? এই জুলাই আন্দোলনে তারা কি রক্ত দেয়নি? তাহলে কেন আপনাদের প্রতিবাদ নাই? কেন এই যে হত্যাকাণ্ড, সীমান্তে যে হত্যা, পাখির মতো গুলি করে হত্যা, এর রাজনৈতিক এবং নৈতিক দায়ভার নরেন্দ্র মোদীকে নিতে হবে। মিস্টার নরেন্দ্র মোদী, আপনি এই দায়ভার কিছুতে এড়াতে পারেন না। আপনি দাদাগিরি দেখাতে আসবেন না। ভারতের দাদাগিরি আমরা ছাত্র সমাজ মেনে নেব না। আপনি ভুলে যাবেন না সেই বিগত সরকার কিংবা আপনার বান্ধবী এদেশে আর ক্ষমতায় নাই। এই নতজানু পররাষ্ট্রনীতি এদেশে আর চলবে না। আপনি এই বাস্তবতা মেনে নেন, আপনার সেই দাদাগিরি ফলানো এখন আর চলবে না। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আশা করেছিলাম এই 24-এর গণ অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণহানি এবং সহস্র মানুষের অঙ্গহানির পরে যে ইন্টারিম সরকার আমরা পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম এই ইন্টারিম সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করবে, কিন্তু আমরা বারবার হতাশ হয়েছি। এই ইন্টারিম সরকার একটা মেরুদণ্ডহীন প্রশাসনের মতো তাদের ক্ষমতা দেখিয়েছে, তারা কিছুই করতে পারে নাই। ইন্টারিমের প্রতি আমরা তীব্র ঘৃণা জানাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে? এই যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেল, তারা কি কোনো ব্যবস্থা নিয়েছে? তারা কি কোনো তদন্ত করেছে? আমরা এই সব কিছুর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ।
এই সীমান্তের আগ্রাসন, এই সীমান্তের আগ্রাসন, এই ভারতীয় আগ্রাসন। নত জানু পররাষ্ট্রনীতি চলবে না, চলবে না। এ নত জানু পররাষ্ট্রনীতি, এ নত জানু পররাষ্ট্রনীতি, এ নত জানু পররাষ্ট্রনীতি, এ নত জানু পররাষ্ট্রনীতি। এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা। এ ভারতীয় আগ্রাসন।